রায়কে সম্মাননা দেওয়ার জন্য চিফ গেস্ট হিসেবে যে রায়ের অ্যানুয়াল ফাংশনে এরকম করে অনির্বাণকে ইনভাইট করা হবে সেটা রায় কোনোদিনও ভাবতেও পারেনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সাত সকালে বেলা ঘুম থেকে ওঠা মাত্রই রায় বারবার করে অনির্বাণের কথা ভাবতে থাকে আর বলতে থাকে যে আজকে আমার এই সাফল্যর দিনে অনির্বাণ তুমি আমার পাশে নিয়ে বড্ড বেশি মনটা খারাপ করছে, কিন্তু তার সত্ত্বেও আসলে ভাগ্যের ভবিতব্য হয়তো এরকমই ছিল যে আমার সাফল্যে কোনো সময় আমি তোমাকে আমার পাশে পাবো না। ঠিক আছে, আমি এটা না হয় আমি এটা মেনে নিলাম, ঠাকুর তুমি অন্তত আমার সহায় হয়েও। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে রায় আজকে তোমার একদমই দেরি করে গেলে চলবে না, তোমাকে আজকে জলদি তৈরি হতে হবে, খুব ভালো করে কিন্তু তোমাকে সেজেগুজে ওখানে যেতে হবে। তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে বৌমনি তুমি কী বলছো বলো তো, ওখানে কি আমি নেমন্তন্ন বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি না কি বলো তো, যে তুমি এরকম করে কথা বলছো আমার সাথে, কী এত সাজগোজের আমার বিষয় আছে বলো তো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে দিদি ভাই একদম বেশি কথা বলবি না, তোকে আজকে বেশ সাজগোজ করিয়ে তারপরেই আমি ওখানে নিয়ে যাবো, কারণ আজকে আফটার অল তোর জন্য এত বড় একটা দিন, তোর জীবনে আজকে এত বড় একটা তুই প্রাইজ পেতে চলেছিস। তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে এত বড় একটা প্রাইজের কৃতিত্ব কি পুরোটাই আমার উপরে যায় বলতো, তোরা যদি দিন রাত আমাকে এরকমভাবে সাপোর্ট না করতিস, আমাকে এনকারেজ না করতি, তাহলে কি আমি পারতাম এই কাজগুলো ম্যানেজ করে সংসারের দিকে মনোযোগ দিতে? আমি তো সেটাও করছি তাই না, তাহলে আমার এই কৃতিত্বটা তো তোদের উপরেও যায়। তাহলে তোরা কেন নিজেরা এখনও পর্যন্ত রেডিও আমাকে কেন রেডি হওয়ার জন্য এত তাড়াহুড়া দিচ্ছিস বলতো। তখন কথা বলা মাত্র স্রোত বলে থাকে দিদি ভাই আমরা কোথায় বলেছি যে আমরা এইভাবেই চলে যাবো, আমরা তো বেশ আজকে সাজগোজ করে তারপরেই ওখানে যাবো, কারণ আফটার অল আমাদের দিদি ভাইয়ের এত বড় একটা দিন বলে কথা, ওখানে আমাদের সকলের উপরেই তো সকলের নজর থাকবে তাই না, তাহলে সকলের নজরের মধ্যে যখন আমরা থাকবো তাহলে তো আমাদেরকে বেশ সেজেগুজে যেতে হবে তাই না। মা তো অলরেডি আনন্দে পড়ে রেডি হতেও চলে গিয়েছে আর এখন শুধু আমরাই পিছিয়ে আছি জানিস তো দিদিভাই। অন্যদিকে রায়ের পৌঁছানোর আগেই অনির্বাণ চিফ গেস্ট হয়ে ওখানেও উপস্থিত হয়ে যায়। ওদিকে রায়ের বস অনির্বাণকে ওয়েলকাম করে বলতে থাকে যে কী ব্যাপার স্যার, আপনি এত তাড়াহুড়া করে চলে এসেছেন। তখন অনির্বাণ মনে মনে বলতে থাকে যে আমি তো এখানে আসলে এইখানে চিফ গেস্ট সেজে আসার জন্য এখানে আসিনি, আমি এখানে এসেছি আমার রায়কে দেখার জন্য। এখন আমার রায়কে যত তাড়াতাড়ি আমি দেখতে পারবো ততটাই আমার মনের জন্য শান্তি হবে। তখন এই কথা বলা মাত্র রায়ের বস বলতে থাকে যে স্যার আপনি যখন এসে পড়েছেন আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ অনুষ্ঠান শুরু হওয়ার জন্য আরও অনেকটা সময় বাকি আছে, কারণ আমাদের সকল এমপ্লয়িরাও এখনও পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। আই এম রিয়েলি ভেরি সরি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না আপনি আমাকে কেন সরি বলছেন বলুন তো, সরি তো আমার বলার কথা, কারণ আমি টাইমের আগে এসে পড়েছি, আসলে আমি ফ্রি ছিলাম তাই ভাবলাম না হয় ওখানে গিয়ে একটু বসে থাকি, তাও অন্তত মানুষের সাথে একটু মিলমিশ হলেও ভালো লাগবে। তখন এই কথা বলা মাত্র রায়ের বস বলতে থাকে যে হ্যাঁ স্যার আমাদের অনেক রকমের এখানে আয়োজন করা আছে, গান নাচ থেকে শুরু করে সব কিছু, আপনি না হয় সেটা এনজয় করতে থাকুন, ততক্ষণে আমাদের এমপ্লয়িরা চলে আসবে। ওদিকে রায় বলতে থাকে যে মা আমাকে সাজাতে গোজাতে গিয়ে দেখো না বড্ড বেশি দেরি হয়ে গিয়েছে, এখন না ওখানে যেতে আমাদের দেরি হয়ে যায়, আমি চাই না যে আজকের মতন একটা দিনে আমি বসের কাছে কোনো রকম কোনো লেট হওয়ার জন্য ঝাড় খাই। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে দিদি ভাই তুই একদম টেনশন করিস না, আমি অলরেডি ক্যাব বুক করে ফেলেছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছে যেতে পারবো। ওদিকে এটা বলতে না বলতেই রায়ের অফিসের একের পর এক এমপ্লয় আসতে থাকে, কিন্তু রায়ের আসার দেখা না মেলায় অনির্বাণ বিরক্ত হয়ে বলতে থাকে যে আচ্ছা আপনাদের এমপ্লয়িরা সকলে এসে পড়েছে এখানে, নাকি আরও কেউ বাকি আছে, নাকি রায় তুমি আজকে আসবে না? তখন অনির্বাণের এই কথা শোনার পর রায়ের বস বলতে থাকে যে না স্যার এখনও পর্যন্ত পুরোপুরি সবাই আসেনি, আরও অনেক বাকি আছে, রায়পূর্ণা দেবী এখনও আছে যে কিনা অ্যাওয়ার্ড পাবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।